রোজ রোজ একঘেয়েমি মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে একটু চিন্তা করে দেখলাম যে অন্যরকম একটা কিছু লাঞ্চে তৈরি করে দেখাবো। হ্যাঁ, আপনার সবাই ভালো আছেন তো? আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে ছানা দেখাচ্ছি। প্রায় এখানে 1 থেকে 1.5 কেজি দুধের মতো ছানা করে নিয়েছি। ছানাটাকে খুব ভালো করে আমি সাদা একটা পাতলা কাপড়ে জলটাকে নিংড়িয়ে নিয়েছি। তারপর সেখানে অল্প করে জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি আটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে আটা ময়দা যেটাই একটু দিয়ে নেবেন। তবে আমি খুব অল্প করে দিয়েছি, যেহেতু আমি এটা ছানার রসা তৈরি করব, তো ছানার একটা গন্ধ যেন থাকে সেটাকে মাথায় রেখে আমি অল্প করে নিয়েছি। তো আমার হয়ে গেছে বাইন্ডিংটা করা। তারপরে একটা প্লেটের উপর আমি আরেকটু আটা ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপর ছানাটাকে ঢেলে একটু জাস্ট সেট করে বসিয়ে নিচ্ছি। তো সেটটা করার পরে আমি বরফি বরফি আকারের একটু ডিজাইন করে নিচ্ছিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেলটা দিয়ে লাগবে। তারপর যখন আমি ছানাটা একটু উঠাতে গেলাম, দেখা গেল যে বরফি আকারটা হচ্ছে না। তাই আমি হাতের একটা শেপ করেই জাস্ট এরকম করে ছানাটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভাজার প্রসেসটা একটু দেখে নেবেন, কারণ আমি ছানাটাকে খুব বেশি বাইন্ডিং করিনি। আগেই বলেছি যেন ছানা ছানা একটা গন্ধ থাকে, তাই জন্য আমি খুব বেশি আটা কিংবা ময়দা ব্যবহার করিনি। তো খুব আলতো আলতো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে আমার, আরেক পাশ আমি উল্টিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে যখন ভাজা হয়ে যাবে তখন এমনিতে এটা একটু শক্ত শক্ত হয়ে আসবে। তারপর আমি এরকম একটা পর্যায় হয়ে আসলে আমি এটাকে তুলে রাখবো। তো আমার সবগুলো ছানা ভাজা হয়ে গেছে, আর সেই ছানার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সবটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আজকে আমি ছানার রসাটা জাস্ট মাংসের আকার মাংসের মতো করে রান্না করব। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, যেগুলো আমরা মাংসে সচরাচর ব্যবহার করে থাকি, আর স্বাদের পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু মশলা ধোয়ার জলও দিয়ে দিয়েছিলাম বাটি। তারপর ঠিক এরকম যখন আমার মশলাটা কষে আসলো, এখন আমি দিয়ে দিব জলটা অবশ্যই গরম জল হতে হবে। আমি কুসুম গরম জলটা ব্যবহার করেছি। আর ঝোলটা যখন আমার ফুটে উঠলো, তখন আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো করে চিনি। ছানার রসা কিংবা ছানা দিয়ে যে জাতীয় খাবারই রান্না করবেন, তখন একটু মিষ্টি দিলে এটার টেস্টটা খুব ভালো লাগে। তো আমার ছানাগুলো দিয়ে দিলাম ঝোল ফোটার সাথে সাথে। জাস্ট নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন যে অনেকটা রস আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে টেনে রসটাকে শুকিয়ে নেবে। তো এরকম পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পায়। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।